স্পেন এবং বেলজিয়াম ইউরোপের দুই পরাশক্তি এবার মুখোমুখি হতে যাচ্ছে কোয়ার্টার ফাইনালে। এই দুই দলের লড়াইটা কিন্তু বেশ জম্পেশ হবে, কেননা দুইটা দলই এবারে বিশ্বকাপে দুর্দান্ত ফুটবল খেলেছে। স্পেন শেষ 16তে পর্তুগালকে 1-0 ব্যবধানে হারিয়ে তারা প্রমাণ করেছে কেন তারা বিশ্বকাপের এবারের অন্যতম দাবিদার। বলের দখল, পাসিং, নিখুঁত রক্ষণ সব মিলিয়ে স্পেন দুর্দান্ত একটা দল। শেষ 8-এর লড়াইয়ে তারা পর্তুগালকে রাউন্ড অফ 16-এ যেভাবে হারিয়েছে, শেষ মুহূর্তে ইনজুরি টাইমে এসে মিকেল মেরিনোর গোলে যেভাবে জয় পেয়েছে স্পেন, সেটা আসলে সত্যি দুর্দান্ত ছিল, অসাধারণ ছিল। এবং সেই জয়ে তারা কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল। স্পেনের সবচেয়ে শক্তির জায়গাটা হচ্ছে মিডফিল্ড। রদ্রি, পেদ্রি, ফাবিয়ান লুইস। মধ্য মাঠে বল দখলের ক্ষেত্রে তারা অত্যন্ত চৌকস এবং এবারের আসরও দুর্দান্ত তারা মিডফিল্ড তাদের নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে। এদিকে আক্রমণে একদিকে নিকো উইলিয়ামস, অপরদিকে লামিন ইয়ামাল যে কোনো সময় প্রতিপক্ষের ডিফেন্সকে তারা ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে এবং সেই ডিফেন্স চিরে তারা গোল আদায় করে নিতে সক্ষম। সাথে মিকেল ওয়ার্জেভাল রয়েছেন এবং শেষ ম্যাচে গোল করা মিকেল মেরিনো রয়েছেন, তারাও কিন্তু গোল ক্ষুধা নিয়ে মাঠে নামবেন। বলা যায় বেলজিয়ামের বিপক্ষে তাদেরকে রোখাটা খুব কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে বেলজিয়াম ডিফেন্ডারদেরকে। বেলজিয়ামও এবারের আসরে কিন্তু দুর্দান্ত খেলছে। তারা যেভাবে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে রাউন্ড অফ 16-এ 4-1 গোলের ব্যবধানে বিধ্বস্ত করেছে এবং তাদের শক্তিমত্তা তারা প্রমাণ করেছে, সেটা সত্যি প্রশংসনীয়। সেই ম্যাচে চার্লস ডি ক্যাটেলারের জোড়া গোল, রোমেলু লুকাকুর দুর্দান্ত গতি এবং মিডফিল্ডে কেভিন ডিব্রুইনার দুর্দান্ত বল নিয়ন্ত্রণের সক্ষমতা বেলজিয়ামকে অনেকাংশেই এগিয়ে রাখবে। তবে বেলজিয়ামের সবচেয়ে শক্তির জায়গা দ্রুত কাউন্টার অ্যাটাক। মধ্যমাঠে কেভিন ডিব্রুইনার নিখুঁত পাস এবং জেরেমি ডেকুর গতি আর রোমেলু লুকাকুর অসাধারণ উপস্থিতি স্পেনের রক্ষণকে তারা কঠিন পরীক্ষায় ফেলতে পারে। তবে বেলজিয়ামের জন্য দুঃসংবাদ হচ্ছে তাদের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার আমাদু উনানার ইনজুর্ড হওয়া। তার অনুপস্থিতিতে স্পেনের বিপক্ষে বড় পার্থক্য গড়ে দিতে পারে মিডফিল্ডে। তবে রক্ষণে স্পেন কিন্তু দুর্দান্ত। এবারের আসরে স্পেন একমাত্র দল যারা কোনো গোল হজম করেনি, অর্থাৎ প্রত্যেকটি ম্যাচেই তারা ক্লিনশিট রাখতে সক্ষম হয়েছে। এতে করেই বোঝা যায় যে স্পেনের ডিফেন্স বর্তমানে কতটা শক্তিশালী। তবে ইতিহাস বলছে এই দুই দলের লড়াইটা হবে সমানে, কেননা এর আগে দুইবার মুখোমুখি হয়েছে দুই দল, একবার করে জয় পেয়েছে বেলজিয়াম এবং একবার জয় পেয়েছে স্পেন। 1986 সালে ট্রাইব্রেকারে বেলজিয়াম স্পেনকে হারিয়েছিল এবং 1990 সালে স্পেন 2-1 গোলে বেলজিয়ামকে হারিয়েছিল। এই ম্যাচে বড় লড়াইটা হবে স্পেনের রদ্রি এবং বেলজিয়ামের কেভিন ডিব্রুইনার মধ্যে। দুজনই মিডফিল্ডার, বর্তমান বিশ্বের অন্যতম সেরা দুই মিডফিল্ডারের দ্বৈরথ আমরা দেখতে পাবো। বল দখলে কে এগিয়ে থাকেন, মিডফিল্ডার কোন দলের দখলে থাকে, স্পেন নাকি বেলজিয়াম, সেটা দেখা যাবে বেলজিয়াম স্পেন মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে। এবং লামিন ইয়ামাল কিন্তু ত্রাস হতে পারেন বেলজিয়ামের রক্ষণে। তাকে আটকে রাখা বেলজিয়ামের জন্য অনেক কঠিন হবে, অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে বেলজিয়ামের রক্ষণে যারা রয়েছেন তাদেরকে। অপরদিকে বেলজিয়ামের রোমেলু লুকাকু যদি ছন্দে থাকেন তাহলে তিনিও কিন্তু ত্রাস সৃষ্টি করবেন স্পেনের রক্ষণে। যে স্পেন এখনও পর্যন্ত কোনো গোল হজম করেনি, সেই স্পেনের বিপক্ষে হয়তো তিনি গোল পেলেও পেতে পারেন এবং সেই রক্ষণকে কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়েও দিতে পারেন বেলজিয়ামের এই দীর্ঘায়ী খেলোয়াড় রোমেলু লুকাকু। সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে স্পেনকে এগিয়ে রাখা যায়, তবে বেলজিয়াম যেখানে স্পেনের বিরুদ্ধে মোকাবেলা করবে তাহলে ম্যাচটা কিন্তু খুবই হাই ভোল্টেজ ম্যাচ হবে। লড়াইটাও কিন্তু বেশ জমবে বলেই মনে হচ্ছে। এই দুই দলের মধ্যে কারা কাটবে সেমিফাইনালের টিকিট? কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত।